প্রিয় দর্শকবৃন্দ, অনলাইন ব্যাংকিং বর্তমানে আমাদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে। আর বন্ধন ব্যাংকের গ্রাহকদের জন্য বন্ধন অ্যাপ সত্যিই একটি অসাধারণ সুবিধা। কিন্তু অনেকেই প্রথমবার এই অ্যাপে রেজিস্ট্রেশন করতে গিয়ে কিছু সমস্যার মুখোমুখি হন। আজকের ভিডিওতে আমি আপনাদের ধাপে ধাপে দেখাবো কিভাবে খুব সহজে এবং দ্রুত বন্ধন অ্যাপে রেজিস্ট্রেশন করবেন, যাতে আপনারা ঘরে বসেই ব্যাংকের সমস্ত সুবিধা উপভোগ করতে পারেন। তো চলুন বন্ধন অ্যাপে কিভাবে রেজিস্ট্রেশন করবেন এক নজরে দেখে নেওয়া যায়। আর হ্যাঁ, চ্যানেলে নতুন হলে অবশ্যই আইএনডি বাংলা টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধন ব্যাংকের বন্ধন অ্যাপে রেজিস্ট্রেশন করার জন্য প্রথমে আপনাদের মোবাইলের প্লে স্টোর থেকে বন্ধন অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। অ্যাপটি ইনস্টল করার পর ওপেন করবেন। এরপর আপনারা গেট স্টার্টেড অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই সিম কার্ডটি আপনাকে এখানে ভেরিফাই করতে হবে। আমার মোবাইলে যেহেতু দুইটি সিম কার্ড আছে, তাই এখানে দুটি সিম কার্ড দেখাচ্ছে। আমার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই সিম কার্ডটি আমি এখানে সিলেক্ট করব। সেই সিম কার্ডে কিন্তু একটি রিচার্জ প্ল্যান থাকতে হবে, তবেই কিন্তু সিম কার্ডটি ভেরিফাই হবে। সিম কার্ডটি সিলেক্ট করার পর কন্টিনিউ অপশনে ক্লিক করবেন। এরপর কনফার্ম বলে একটি পপ আপ আসবে, আপনারা কন্টিনিউ করবেন। এরপর সিম কার্ডটি ভেরিফাই হওয়ার জন্য আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। সিম কার্ডটি ভেরিফাই হওয়ার পর আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে মোবাইল নাম্বারটি এখানে দেখাবে। তো আপনি আই অ্যাগ্রি বক্সটিতে টিক করে কনফার্ম অপশনে ক্লিক করবেন। এরপর একটি ইনফরমেশন আসবে, আপনি ইয়েস করবেন। এরপর আপনি এখানে তিনটি মাধ্যমে বন্ধন ব্যাংকে রেজিস্ট্রেশন করতে পারবেন: ডেবিট কার্ড, পার্সোনাল ইনফরমেশন এবং ক্রেডিট কার্ড। এই তিনটি মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবেন। যদি আপনার কাছে ডেবিট কার্ড অথবা এটিএম কার্ড না থাকে, তাহলে আপনি পার্সোনাল ইনফরমেশন অপশনটি সিলেক্ট করবেন। প্রথমেই বলছে এন্টার ইউর কাস্টমার আইডি। যদি আপনার কাছে কাস্টমার আইডিটি না থাকে, তাহলে আপনি নাও ইউর কাস্টমার আইডি অপশনে ক্লিক করবেন। এরপর আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটি এখানে এন্টার করবেন। তারপর আপনি ডেট অফ বার্থ অথবা প্যান কার্ড সিলেক্ট করবেন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ অথবা প্যান কার্ডের নাম্বারটি উল্লেখ করবেন। এরপর এখানে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এখানে এন্টার করবেন। তারপর সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারে একটি এসএমএস আসবে। সেই এসএমএসে আপনার কাস্টমার আইডিটি উল্লেখ করা থাকবে। কাস্টমার আইডিটি এন্টার করার পর আপনার প্যান কার্ডের নাম্বারটি এখানে উল্লেখ করবেন। এরপর এখানে আপনার ডেট অফ বার্থ এন্টার করবেন। তারপর আপনার মাদার মেইডের নামটি এন্টার করবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। যদি আপনি ডেবিট কার্ড অপশনটি সিলেক্ট করেন, তাহলে আপনার 16 সংখ্যার এটিএম কার্ডের নাম্বারটি এখানে এন্টার করবেন। এরপর আপনার এটিএম কার্ডের এক্সপায়ারি ডেট, এখানে মাস আর এখানে সাল উল্লেখ করবেন। তারপর এখানে আপনার এটিএম কার্ডের পিনটি এন্টার করবেন। আপনি এটিএম মেশিনে টাকা উইথড্র বা ব্যালেন্স চেক করার সময় যে পিনটি এন্টার করে সেই পিনটি আপনি এখানে এন্টার করবেন। এরপর আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনার অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি এন্টার করে আপনি সাবমিটে ক্লিক করবেন। এরপর আপনাকে একটি এমপিন তৈরি করতে হবে। আপনি যখনই বন্ধন ব্যাংকের অ্যাপটি ওপেন করবেন, তখনই এমপিনের প্রয়োজন পড়বে। এরপর আপনার পছন্দ মতো একটি 6 সংখ্যার এমপিন এন্টার করবেন। তারপর এমপিনটি কনফার্ম করার জন্য আপনি আবার সেই এমপিনটি এন্টার করবেন। এরপর সাবমিটে ক্লিক করবেন। এরপর বন্ধন ব্যাংকে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এখন আপনাকে লগ ইন করতে হবে, তাই আপনি লগ ইন অপশনে ক্লিক করবেন। এরপর আপনি যে এমপিনটি তৈরি করলেন সেই এমপিনটি এখানে এন্টার করবেন। তাহলে আপনি বন্ধন ব্যাংকে লগ ইন হয়ে যাবেন। এখান থেকে আপনি মানি ট্রান্সফার, ব্যালেন্স চেক সমস্ত কিছুই করতে পারবেন। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, আপনার বন্ধুদের শেয়ার করুন এবং এইরকম তথ্যপূর্ণ ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।